আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার লং ভিডিও। সবাই কেমন আছেন? আরেকটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে ছেলেদেরকে নিয়ে একটু বাইরে খেতে যাব। ছেলেরা আসলে আপনারা তো নিশ্চয়ই জানেন কয়েকদিন একটু অসুস্থ ছিল, কিছুই খেতে পাচ্ছে না। তাই আমি ভাবলাম যে আজকে একটু বাইরে নিয়ে যাই। অনেক দিন ঘরে স্কুলেও যাচ্ছে না, এনভায়রনমেন্ট একটু চেঞ্জ হবে। তাই ওদেরকে বললাম, 3 ছেলেকেই বললাম, আব্বু তোমরা রেডি হও, তোমাদেরকে একটু বাড়ি নিয়ে যাব। ছোট ছেলের শরীরটা অবশ্য পুরোপুরি এখনও ভালো হয়নি, তবুও আমি বলাতে সে রাজি হয়ে গিয়েছে। তারপর ওর বাবা ফোন করলো যে আমার অফিসে চলে আসো, এখান থেকে একসাথে যাব। 3 ছেলেকে নিয়ে ওর অফিসে চলে গেলাম। দেন আমরা চলে গেলাম দিয়াবাড়ি বউবাজার। একটু অন্য টাইপের খাবার খাবো, এর জন্য আসলে ওখানে যাওয়া। ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, অত গরম ছিল না। তাই প্রথমে যাওয়ার পরেই ওরা দই ফুচকা খাবে, তো ওইগুলো আমরা অর্ডার করে দিলাম। একটু টক দই ফুচকা মনে হচ্ছে যে ওদের রুচিটা একটু চেঞ্জ হবে, তাই দই ফুচকা অর্ডার করলাম। মাশাল্লাহ, দই ফুচকা ওরা মোটামুটি খেয়েছে। দই ফুচকা অর্ডার করার পরে আমরা আবার, আমার ছোট ছেলে বলছে যে মিট বক্স খাবে। ওখানে আরেকটা রেস্টুরেন্টে আমরা মিট বক্স অর্ডার দেওয়ার জন্য গিয়েছিলাম। দই ফুচকাটা মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না। ছোট ছেলেও খেয়েছে, মেজো ছেলেও খেয়েছে, আলহামদুলিল্লাহ। ওদের রুচির একটু চেঞ্জ হবে, এর জন্য আমি আসলে ওই জায়গাটাতে নিয়ে গিয়েছি। ওখানে আসলে একসাথে ভ্যারাইটিস রকমের খাবার, তাই আমি ওই জায়গাটি সিলেক্ট করেছি। আর দিয়াবাড়ি একটু লেকের পাড়ে বসলে, একটু ঘুরলে ওদের ভালো লাগবে, এই হিসাব করে আমি আসলে ওখানে ওদের নিয়ে যাওয়া। এখানে ওরা এসছে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার কী খাবে আমি জিজ্ঞেস করছিলাম, আব্বু তোমরা কী খাবা? ওরা লাস্টে কিছুই খাবে না, শুধু চিকেন বল নিয়েছে, চিকেন বল খেয়েছে। ওরা খাওয়ার মাঝখানে আমি আবার চলে আসলাম, ওখানে 2-1টা স্টল ছিল, মাটির জিনিসপত্র বিক্রি করে, তা আমি একটুখানি ভিডিও করে নিলাম। এর মাঝখানে আমি দেখছিলাম যে আমার পছন্দের কিছু আছে কি না। দেখলাম যে যা টুকিটাকি জিনিস আছে এগুলো আসলে আমার ঘরেই আছে, তাই আমি এগুলো আর কিছু কিনলাম না। মেজো ছেলে বলছে মা আমি জুস খাবো। তারপর আমি বললাম যে চলো আব্বু দেখি কি কি জুস আছে। ও আসলে এত ফ্রুটস, এত জুসের মাঝখানে শুধু কাঁচা আমের জুসটাই সিলেক্ট করলো। তাই ও একটু টক বলে আমার মনে হচ্ছিল এটাই ভালো লাগবে, তাই ও নিজেও বলল যে মা আমি কাঁচা আমের জুস খাবো, তাই একটা কাঁচা আমের জুস নিয়েছে। এর মাঝখানে ওর বাবা আর আমি ঠিক করছি যে আমরা একটু কী খাবো, হাঁস খাবো নাকি ভুড়ি খাবো নাকি কী খাবো, বিফ। তারপর লাস্টে আমরা সব স্টল দেখার পরে আমি আর ওর বাবা ঠিক করলাম যে আমি আর ও চালের রুটি দিয়ে হাঁসের গোস্ত খাবো, যদিও ছেলেরা এটা খাবে না। তা আমি আর ওর বাবার জন্য চালের রুটি দিয়ে আমরা হাঁসের গোস্ত নিলাম। আর ছেলেদের জন্য দেখতে পাচ্ছেন এখানে 2টা চাপ নিয়ে নিয়েছি আর পরোটা নিয়ে নিয়েছি। আমি আর বাবা হাঁসের গোস্ত দিয়ে চালের রুটি খেয়েছি, আর ছেলেরা চাপ দিয়ে পরোটা খেয়েছে। অবশ্য ছোটো ছেলেটা খেতে পারে নাই, মেজোটাও ওরকম খেতে পারে নাই। আসলে জ্বরের পর থেকে ওদের রুচিটা ওভাবে এখনও পুরোপুরি আসে নাই। ছোটো ছেলেটা তো অলরেডি বলছিল বারবার যে মা আমার খারাপ লাগছে। তাই আমরা আর বেশি দেরি না করে খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি করেই আসলে গাড়িতে চলে আসলাম। ওর বাবা বলছে আর কোথাও যাওয়ার দরকার নেই, চলো বাসায় চলে যাই। তারপর আমরা একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে মেজো ছেলে জুস খাচ্ছে, যে ছোট ছেলে অলরেডি বসে গিয়েছে, তার ভাল লাগছে না। তাই আমরা বেশি দেরি না করে আমরা আসলে বাসায় চলে আসছি। পুরোপুরি শরীরটা এখনও ঠিক হয় নাই, সবাই দোয়া করবেন যাতে ওদের শরীরটা প্রপারলি ঠিক হয়ে যায়। তবু অনেক দিন পরে ওরা বের হয়েছে, ওদের মোটামুটি ভালোই লেগেছে। আল্লাহ হাফিজ সবাইকে।